মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই সাজোয়া বাহিনীর নতুন রূপ দেখালো তেহরান। বহিঃশত্রুর কোনো হুমকির জবাব দিতে কি এই প্রস্তুতি? জেনারেল মোহাম্মদ কারামের সাক্ষাৎকারে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। পারস্য উপসাগরের শান্ত জলরাশি আজ উত্তাল, তবে কোনো ঝড়ে নয়, ইরানের বিপ্লবী গার্ড কোর বা IRGCর আগুনের গোলার গর্জনে। শুরু হয়েছে বিশাল সামরিক মহড়া কম্বাইন্ড 1404। মঙ্গলবারের এই মহড়ায় আধুনিক যুদ্ধকৌশল এবং সর্বাধুনিক সমরাস্ত্রের সমন্বয় করেছে দেশটি। সমসাময়িক যে কোনো বহিঃশত্রুর হুমকি মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন বলা হয়, অভিযানের শুরুতেই আকাশ দখল করে দেয় রেজওয়ান লোইটারিং ড্রোন। নিখুঁতভাবে শত্রুর আস্তানা খুঁজে বের করাই এর কাজ। কিন্তু আসল ত্রাস সৃষ্টি হলো যখন আকাশে ডানা মেলল আলোচিত শাহেদ 136। এই সুইসাইড ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানছে কাল্পনিক শত্রুর ওপর। শুধু আকাশ নয়, সমুদ্র উপকূল রক্ষায় প্যারাট্রুপারদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশেষ শোর টু সি বা উপকূল থেকে সমুদ্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা সমুদ্রের যে কোনো জলযানকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম বলে খবর পাওয়া গেছে। এবারের মহড়ার আসল চমক ছিল পেনিট্রেটর মিসাইল। IRGC স্থল শাখার কমান্ডার জেনারেল মোহাম্মদ কারামি জানান, এই ক্ষেপণাস্ত্রগুলো চরম ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও দিক হারাবে না, অর্থাৎ শত্রুর রাডার একে ফাঁকি দিতে পারবে না। এগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা মাটির নিচের শক্তিশালী বাংকার বা সাজোয়া কলাম গুড়িয়ে দেওয়ার জন্যও সক্ষম। এক কথায়, শত্রুর পালানোর কোনো পথই আর খোলা থাকবে না। আঞ্চলিক বর্তমান প্রেক্ষাপটে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এই শক্তির জানান দিল তেহরান। কম্বাইন্ড 1404 মহড়ার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিল, তাদের সীমানায় কেউ পা রাখলে তার পরিণতি শুভ হবে না। এখন দেখার বিষয়, তেহরানের এই ড্রোন আর মিসাইল শক্তির জবাব ওয়াশিংটন বা তেল আবিব কিভাবে দেয়।